যেই প্রতীকে যাই সাইফুল। তিনজন হইলো এক নাম কিন্তু কাজ এক না। তিনজনে একই নামে, সবার তো মার্কা আলাদাই আছে। মার্কা দেখে তো সবাই যার পছন্দের ভোট তারই দিব আর কি। নাম তো সবারই মানে পইরা গেছে এক লগে নাম, এটা তো বলার কিছু না। যারা এলাকার ভালো কাজ করবো এর পক্ষে তো সাধারণ মানুষ কাজ করবো। প্রার্থীকে আমরা ভোট দিব, যারা পছন্দ আমরা তারই ভোট দিব। দেশের ভালো কাজ করবে, জনগণের করবে, সব যারা ভালো করবে তাদেরকে আমরা ভোট দিব। চিনতে সমস্যা হয় না, এই যে আছে ব্যানার আছে, পোস্টার আছে, সবাই আমরা চিনি, চিনতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। দেখা যাচ্ছে যে তিনজনকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, যেমন তিনজনে সাইফুল আলম নীরব, সাইফুল ইসলাম মিলন আর একজন সাইফুল ইসলাম। এই তিনজনের মধ্যেই সাইফুল হক, এই তিনজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বী এবং এই তিনজনকেই মানুষ বেশি চেনে, পপুলারিটি আছে। এই ওনাদের মধ্যেই মোটামুটি একটা হবে, এটাই বোঝা যাচ্ছে এই আসনে। দুর্নীতি থেকে জানিয়ে না করে, দুর্নীতির বিরুদ্ধে থাকে। তারপরে আমরা চাই যে ইয়াং জেনারেশনেরা এখন একটা ভালো, যেহেতু 24-এর পর একটা সবাই চাচ্ছে একটা ভালো আসবে, ভালো প্রার্থী আমরা পাবো, ভালো কাজ করবে, এরকম প্রার্থী চাচ্ছে সবাই ইয়াংরা। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। যে যোগ্য প্রার্থী মনে হবে তাকেই আমরা ভোট দিব। আমরা আসলে ইয়াং জেনারেশন, যাদের প্রত্যাশা বেশি যে আমাদের জনগণ নিয়ে কাজ করবে, জনগণের সমর্থন অনুযায়ী যে প্রাপ্য ভোটার তাকে আমরা ভোট দিব ইনশাল্লাহ। জনগণের মনের প্রত্যাশা বুঝতে হবে যে জনগণ কি চায়, কাজ করতে হবে এলাকার, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত। আমাদের এই আসনে এবার তিনজনই প্রতিদ্বন্দ্বী, সাইফুল ইসলাম, সাইফুল হক, সাইফুল ইসলাম মিলন, তিনজনই সাইফুল। তো আমরা এখন কোন সাইফুলকে বেছে নিব এটা আমাদের আর কি দায়িত্ব, যে ভালো আমাদের জন্য কাজ করবে আমরা তাকেই বেছে নিব ইনশাল্লাহ। আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমাদের চেনার কোনো সমস্যা না হওয়াটাই স্বাভাবিক। আমি তো আনতে পারি না, আমরা কেউ যদি নেয় তো আমি দিয়ে আমবো। ভালো, যার ভিতরে মনে করেন আপনার কোনো খারাপতা নাই, ভালো জিনিস যে তারিখতে ভোট দিতে হবে। হ্যাঁ অবশ্যই সিদ্ধান্ত নিয়েছি না, সিদ্ধান্ত নিবে, এটা তো বলা যাবে না। হ্যাঁ তিনজন হইলো এক নাম কিন্তু কাজ এক না, যার কাজ ভিন্ন, এটা বুঝতে হবে। কারণ কেউ আছে আপনার দেখা যায় আপনার জামাতে খারাইছে, কেউ খারাইছে আপনার বিএনপিতে, কেউ খারাইছে নিরপেক্ষ থেকে, সব পক্ষপাতই তো বুঝতে হবে। আর সবাই তো ডাকলে পাওয়া যাবে না, যারা ডাকলে পাওয়া যাবো, যে আমাদের এলাকার কাজ করতে পারবো, মাদক ব্যবসা, গাঁজা ব্যবসা, ইয়াবা ব্যবসা সব বন্ধ করে দিতে পারবো, তাহলেই সবাই ডাকবে। এটা সুন্দর কথা। কোদাল মার্কাই, ওনাকে অনেকেই ভালোবাসছে আর বলছে ওনাকেই দরকার আমাদের সবাই, অনেকেই। আর যারা ভালো না লাগে তারা তো বলবে যে না আমরা অন্য দলে যাব, কিন্তু বেশিরভাগ লোকেই বলতেছে কোদাল মার্কাই আসবে ইনশাল্লাহ। ঢাকা 12 আসনকে যে সামনে সামাজিকভাবে গঠন করতে হবে, সেই গঠন করার লক্ষ্যে আমরা জননেতা সাইফুল হককে দেখেছি অত্যন্ত মেধাবী এবং মার্জিত, ভদ্র, সৎ একজন লোক। আমরা এই এলাকার জনগণ আসলে ওনার সততা দেখেই কিন্তু ওনার পক্ষে কাজ করতেছি এবং দল তো তাকে দিয়েছে, কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আমরা এটা বিশ্বাস করি। তা আমরা দলের পক্ষে কাজ করতেছি। যদি আমাদেরকে কেউ কোনো মন্তব্য বা আমাদেরকে নিয়ে কেউ কোনো চিন্তা ভাবনা করে, আমরা ইনশাল্লাহ সামাজিকভাবে প্রতিহত করব।